নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বিভিন্ন গ্রহের দশা, বিশেষ করে শনির মহাদশায় আপনার জীবনে কোন দিক থেকে উন্নতি বা কোন দিক থেকে আপনার জীবনে সমস্যা আসতে পারে, কিভাবে শনির দশা আপনার জীবনকে কাজ করে, আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করে, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন আমাদের টোটালি এই যে বার্থ চার্টে যখন কুণ্ডলী যখন বেরিয়ে আসে, বিভিন্ন সফটওয়্যারে হোক বা যে কেউ যেভাবেই করুক না কেন, তো সেখানে দশা বলে একটা বড় পার্ট থাকে। দশা এবং সেই সঙ্গে সঙ্গে অন্তর্দশা, অর্থাৎ ধরুন শনির আপনার দশা চলছে, 19 বছরের শনির একটা দশা, এবং সেই দশা হচ্ছে আপনার একটা লং টার্ম থাকে। অর্থাৎ শনির দশা যদি আপনার 19 বছর হয়, এটা ঠিক সিকোয়েন্স ওয়াইজ চলে। আপনার যা নক্ষত্র, ধরুন আপনার নক্ষত্র সাপোজ অনুরাধা নক্ষত্র, তাহলে আপনার জন্মকালীন সময় কিন্তু শনি দশা থেকে আপনার জন্ম স্টার্ট হয়েছে। এবারে শনি দশার পরবর্তী যে দশা আসবে সেটা হচ্ছে বুধের দশা, 17 বছর আসতে পারে। তারপরে কেতুর দশা 7 বছর, শুক্রের দশা 20 বছর, এইভাবে পরপর থাকে। তবে সব থেকে লং দশা যেটা হয় সেটা হচ্ছে শুক্রের দশা, 20 বছর শুক্রের দশা। তবে শনির দশাটা 19 বছর থাকে। অ্যাকচুয়ালি কোনো গ্রহ দশাকালে সব থেকে বেশি অ্যাক্টিভ হয়। দুটো ব্যাপারকে মনে রাখতে হবে, যে গ্রহের দশা চলছে এবং যে গ্রহের অন্তর্দশা চলে। পার্টিকুলার বড় অংশ হচ্ছে দশা। দশা হচ্ছে সার্বিকভাবে লিড করে, তারপর থাকে অন্তর্দশা, এবং অন্তর্দশার মধ্যে কতটা আপনার ভালো সময়, সাময়িকভাবে কতটা খারাপ না ভালো যাচ্ছে, সেটা আসে হচ্ছে প্রত্যন্তর দশা। এইভাবে বিভিন্নভাবে দশাগুলো অনেকটা পিরামিড স্তরে, অর্থাৎ আপনার উপর কিন্তু প্রভাব বিস্তার করে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার বার্থ চার্টে দশা বা অন্তর্দশা যে গ্রহগুলো থাকে, দুটো গ্রহ সব থেকে, দুটো বড় প্ল্যানেট সব থেকে বেশি লিড করে এবং সব থেকে বেশি স্ট্রংলি রোল প্লে করে। তাই আপনার যে গ্রহের দশা চলছে বা যে গ্রহের অন্তর্দশা চলছে, সেই দুটো গ্রহ আপনার বার্থ চার্টে যেই ভাবগুলোকে কন্ট্রোল করে বা যেই ঘরে বসে রয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু একটু স্ট্রংলি ফলাফল দেওয়ার চেষ্টা করে এবং সেটা অ্যাক্টিভেট করে দেওয়ার চেষ্টা করে। এবং সেই গ্রহটা আপনার লগ্নের ক্ষেত্রে শুভ না অশুভ, বা সেই গ্রহের ক্যারেক্টার কি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনার উপর ফল কিন্তু প্রদান করার চেষ্টা করে। ধরুন আপনার বার্থ চার্টে 10th হাউসে শনি অবস্থান করছে, এবং এই শনি হয়তো দেখা গেল আপনার বার্থ চার্টে দ্বিতীয় পতি বা তৃতীয় পতি। ধরুন আপনার ধনু লগ্ন, আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি 10th হাউসে শনি রয়েছে। তাই আপনাকে কিন্তু শনির দশা বা অন্তর্দশা চলাকালীন, যখনই শনির দশা বা অন্তর্দশা শুরু হয়ে গেল, মানে যখন দশা এবং অন্তর্দশা, অর্থাৎ শনির দশা শনির অন্তর্দশা ধরুন স্টার্ট হয়ে গেল, সাপোজ শনির অন্তর্দশাটা থাকবে ধরুন মোটামুটি ভাবে 3 বছরের কাছাকাছি সময়ে শনির অন্তর্দশা থাকে, আর শনির টোটাল দশাটা থাকবে হচ্ছে 19 বছর। তো ফার্স্ট যে স্টেজ শনির দশা এবং শনির অন্তর্দশা, পুরোটাই কিন্তু শনির উপর ডিপেন্ড করবে। তাই শনির যেহেতু 10th হাউসে অবস্থান করছে, তাই আপনাকে কর্মের জায়গায় কিন্তু লেগে থাকতে হবে। আপনাকে ছেড়ে দিলে হবে না, ধৈর্যশীল হতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ শনি চায় আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা লড়াই করছেন। যে কোনো সোশ্যাল মিডিয়া যারা গেন করছেন, হঠাৎ করে কিন্তু গেন কখনোই হয় না। প্রতিদিন হয়তো তারা ভিডিও করছেন, ভিডিও ছাড়ছেন, বা কোনো একটা ব্যবসা করছেন, কন্টিনিউসলি করে চলেছেন, আস্তে 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 আর গেন হচ্ছে। বা ধরুন কোনো ইউটিউব চ্যানেল, হঠাৎ করে কিন্তু গেন হয় না, আস্তে 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 ভিডিও ছাড়তে মানুষের কোনো একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেল এবং তার কিন্তু একটা নাম ফ্রেম হলো। সিমিলার ভাবে অর্থাৎ শনি আপনাকে বলছে আপনি কর্মের জায়গায় পরিশ্রম করছেন, লেগে রয়েছেন, লেগে থেকে হঠাৎ করে কোনো একটা কাজ, কোনো জায়গাটা যেটা হয়তো আপনার কোনো সব থেকে ভালো যে কাজটা, তার জন্য কিন্তু আপনি পরিচিতি পেলেন, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করে। কিন্তু শনি প্রথমে কখনো হঠাৎ করে ফল কিন্তু প্রদান করে না। তাই আপনার শনি বার্থ চার্টে যেভাবে অবস্থান করছে, সেই ভাবটাকে কিন্তু সার্বিকভাবে কিন্তু কন্ট্রোল করতে শুরু করে দেবে। তাই আপনার শনি দশাকালীন শনি যেভাবে অবস্থান করছে, সেই ভাবটার উপর আপনাকে শনি কিন্তু কন্ট্রোল করবে। এবং সেই ভাব সংক্রান্ত ব্যাপারে ধরুন আপনার বার্থ চার্টে কারো হয়তো 4th হাউসে শনি রয়েছে, তাই আপনাকে অবশ্যই ভূসম্পত্তি, বাড়ি গাড়ি বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যত্নশীল হতে হবে। এবং ভূসম্পত্তি, বাড়ি গাড়ি এগুলো কিন্তু করাবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে, আপনাকে সর্বদা এই নিয়ে ভাবতে হবে কিভাবে এখান থেকে আপনি বেরোবেন, তার চিন্তা কিন্তু করতে হবে। শনি কিন্তু হঠাৎ করে কখনোই ফল দেয় না। শনি দেখে যে আপনি কতটা ধৈর্যশীল, কতটা অধ্যবসায় রয়েছে, কতটা আপনি পেশেন্স রাখছেন, কতটা মানুষ চিনছেন। ওই আপনার রাতারাতি তেমনি বড়লোক হয়ে যাবেন, ভুলভাল ভাবে অনেকে অনেক কথা বলে দেন, এই শনি আপনাকে একবার রাজা করে দেবে, একবারে ফকির করে দেবে। কেউ বলে রাজা করে দেবে, কেউ বলে ফকির করে দেবে। অ্যাকচুয়ালি রাজা বা ফকির শনি কিন্তু কখনোই ইনস্ট্যান্টলি করে না, আপনাকে হঠাৎ করে কিন্তু কখনো করে না। আপনার লেগে থাকা, আপনার ধৈর্য শক্তি, আপনার অধ্যাবসায়, আপনার পরিশ্রম, আপনার হার না মানা, এইগুলোর উপর কিন্তু শনি আপনাকে যেভাবে অবস্থান করছে সেই ভাবের উপর
আপনাকে ফল দেবে। এবং শনি যে যে ভাবগুলোকে কন্ট্রোল করছে অর্থাৎ দৃষ্টি প্রদান করছে, আমরা জানেন যে শনি যদি আপনার 4th হাউসে থাকে তাহলে শনি কোথায় দৃষ্টি দেবে? তার 3য় দৃষ্টি কিন্তু আপনার 6ষ্ঠ ভাবের উপর, অর্থাৎ শত্রুতা নির্মূল, আপনার জীবনে অর্থ সংক্রান্ত ব্যাপারে হেল্প, প্রতিযোগিতা, আপনাকে সাফল্য পাওয়া। 10th হাউসের উপর দৃষ্টি প্রদান করে আপনার কর্মের উন্নতি করা, আপনার জীবনের কেরিয়ারের দিক থেকে গ্রোথ আসবে, এবং রাশি বা লগ্নের উপর প্রভাবিত করে আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু একটা মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি, কিছু করার মতো মেন্টালিটি, নাম ফ্রেম তৈরি করার কিন্তু এটা ক্ষমতা প্রদান। কিন্তু এই জায়গাটাকে বারে বলবো, শনি যে ভাবগুলোকে কন্ট্রোল করছে, শনি যেভাবে বসে রয়েছে বা যে ভাবগুলোকে কন্ট্রোল করছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, লড়ে যেতে হবে। শনি বলে যে তুমি লড়ে যাও, চেষ্টা করে যাও, পরিশ্রম করে যাও, এবং এই পরিশ্রম গতানুগতিক পরিশ্রম নয়, এই লোক দেখানি পরিশ্রম নয়, আমি করছি তো, সার্বিকভাবে ভাবনা চিন্তা করে করতে হবে। লেগে থাকলে কিন্তু দেখবেন অনেক মানুষ জীবনে অনেক বিলো গ্রেডেড ফ্যামিলি থেকে উঠে এসেছেন, তারা জীবনে অনেক উন্নতি করেছেন, কিন্তু তারা প্রচুর পরিশ্রম, লড়াই, অধ্যাবসায়, তারা বেশি কথা বলতে পারে না, এগুলো কিন্তু শনির প্রভাবের মধ্যে পড়ে। তারা কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, এবং তারা এই জীবনে একটা পর্যায়ে অবশ্যই উন্নতি হবে, অবশ্যই তারা কিন্তু পৌঁছাবে, শনি কিন্তু তাদেরকে নিয়ে যাবে। শনির প্রভাব কিন্তু অবশ্যই কিন্তু দীর্ঘমেয়াদী। শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট, আপনারা জানেন শনি এক একটি ঘরে মোটামুটি ভাবে 2.5 বছর করে অবস্থান করে, তাই শনি কিন্তু এইভাবে মহাদশাতেও ফল প্রদান করে। তাই দশা অন্তর্দশা চলাকালীন বা শনির এখানে কিন্তু শনি সার্বিকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। শনি কিন্তু আপনাকে পরিশ্রম রাখলেই তবেই কিন্তু ফল দেবে। অন্যদিক থেকে শনি যে যে ভাবগুলোকে কন্ট্রোল করছে বা যে ভাবের কারক, ধরুন ধনু লগ্নের ক্ষেত্রে 2য় পতি বা ধরুন 3য় পতি, তাই আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে অবশ্যই জ্ঞান দেবে, কিন্তু আপনাকে অর্থের জন্য লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। আপনাকে 1 মিনিটও বসলে হবে না, আপনি শুধু জাস্ট রেস্ট নেবেন ঘুমানোর জন্য যেটুকু, বাকি সারাক্ষণ কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে, আপনার লড়াই করে যেতে হবে, এবং আপনার কিসে অর্থ উন্নতি হয়, আপনার একটা কাজের সঙ্গে সঙ্গে 10টা কাজের সঙ্গে আপনাকে লিপ্ত হতে হবে। দরকার হলে যে কাজটা করছেন সম্পূর্ণ 100% পারফেক্ট করার চেষ্টা করতে হবে, কাজের জায়গায় কোনো রকম ফাঁকি মারলে হবে না। এবং আপনাকে কমিউনিকেশনের জায়গাগুলোকে কিন্তু আরো যত্নশীল হতে হবে, লোকের সঙ্গে ব্যবহারকে আরো স্ট্রং করতে হবে, আরো বোল্ড করতে হবে, লোক কি বলছে, কি চাইছে, সেই জায়গাটা বুঝতে হবে। এইভাবে কিন্তু যে শনি যখন দশা চলবে বা যে যে গ্রহের দশা চলবে, সেই গ্রহের দশা কিন্তু আপনাকে কন্ট্রোল করবে এইভাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো শনির দশা চলাকালীন আপনাকে শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খাওয়া, এগুলো তো করতেই হবে। এবং আপনারা কোনো গরিব মানুষকে, দারিদ্র মানুষকে যদি দান করতে পারেন, বা বিশেষ করে একটু লোয়ার কাস্ট, বিশেষ করে যে সমস্ত লোকেরা প্রচন্ড ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ রয়েছে, তাদেরকে কোনো জিনিসপত্র দান করলে, ঠিক আছে, বা কোনো মন্দিরে দান করলে, কোনো আর্ত মানুষকে, কোনো দারিদ্র মানুষকে কোনো দান করলে, সেক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল দেয়। বিশেষ করে যারা একটু অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া লোকজন যারা রয়েছে, তাদেরকে যদি একটু দান করেন, বা বিশেষ করে প্রতিবন্ধী মানুষকে যদি কিছু দান করেন, সেবা করেন, সেক্ষেত্রেও কিন্তু শনি আপনাকে অনেক শুভ প্রভাব দেবে। সুতরাং আমি সামারাইজ করে বলতে গেলে, শনি যেভাবে অবস্থান করছে এবং যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে, এবং শনি যে যে ভাবের অধিপতি, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু শনি দশাকালীন বা দশা বা অন্তর্দশা চলাকালীন কিন্তু সেই ভাবগুলোকে কিন্তু কন্ট্রোল করে নেয়, শনি তার নিজের গ্রিপে নিয়ে চলে আসে। তাই যে যে গ্রহের দশা বা অন্তর্দশা চলবে, সেই গ্রহ সঠিকভাবে প্রতিকার রাখতে হবে। যদি সেই গ্রহটা আপনার লগ্নের ক্ষেত্রে ফ্রুটফুল না হয়, যদি তার প্রতিকার ডিরেক্টলি করা না যায়, তার মন্ত্রপাঠ পুজো পাঠ করতে হবে। এইভাবে কিন্তু দশা অন্তর্দশা কিন্তু আপনার জীবনকে কন্ট্রোল করে। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার হয়তো রাহুর দশা, রাহুর অন্তর্দশা চলছে, অনেক মানুষ কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার আপনাকে দুম করে গোমেদ পড় দিয়ে দেয়। এই ব্যাপারেও সাবধান হতে হবে। গোমেদ কিন্তু দুমদাম ভাবে পড়া যায় না, সার্বিকভাবে বিচার বিবেচনা করে গোমেদ পড়া উচিত। গোমেদ পড়লে আপনার মধ্যে সেক্সুয়াল ডিজায়ারকে অনেকটা বাড়িয়ে দেবে, আপনাকে অনেক গ্রিডি করে দেবে, আপনাকে হয়তো ইনস্ট্যান্ট কিছু লাভ দেবে, কিন্তু লং টার্ম বিশেষে আপনার এমন জীবনে ক্ষতি করবে, আপনি জীবনের মানেকেই ভুল করবেন, আপনি মানে বুঝতেই ভুল করবেন। আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার, ভুলভাল সম্পর্ক, আপনার অর্থনৈতিক দিক থেকে এতটা গ্রিডি করে দেবে, এতটা নিরি করে দেবে, আপনার আত্মাকে পুরো বিষিয়ে দেবে, যাতে আপনি জীবনে সর্বাত্মকভাবে জীবনে খুশি থাকার মানে কি বুঝতে না পারেন। এই ধরনের কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। সুতরাং সবসময় যে স্টোনই আপনার জীবনে প্রতিকার হতে পারে এমন কিন্তু সবসময় বলা যায় না। প্রতিকার মানেই যে সবসময় স্টোন হবে এমন কোনো নয়। প্রয়োজনে তার মন্ত্রপাঠ, পুজো পাঠ করার মাধ্যমে, বা যাদের টাকা পয়সা নেই তারা যদি সঠিকভাবে পুজো পাঠ, মন্ত্রপাঠ করেন, সেক্ষেত্রেও কিন্তু তারা অনেকটা শুভ ফল লাভ করবেন। বোঝা গেল কি বললাম? এখানে এই ব্যাপারগুলোকে আপনাদের বুঝতে হবে, এবং সার্বিকভাবে বাচ্চাটি শুধুমাত্র ওই একটা স্টোন পরে বসে থাকলেন, হ্যাঁ, বা
এ বললো ভালো, ও বললো খারাপ, আপনি কনফিউজ হয়ে যাবেন তা নয়। আপনাকে একটু যে কোনো ব্যাপারে একটু পেশেন্স রাখতে হবে, এগিয়ে যেতে হবে, লড়ে যেতে হবে, এবং আপনার জীবনের ঘাত প্রতিঘাতকে সর ক্ষমতা রাখতে হবে। ওই লোকে কি বললো আপনার লোক কি আপনাকে খাইয়ে দেবে নাকি? লোকে বললো লোক আপনার ভালো কেউই চায় না। লোক জীবনে সবসময়, আপনি যখনই জীবনে কিছু করবেন, লোকের কারো কিছু এসে যায় না, আপনি মরলেও কারো কিছু এসে যায় না। সুতরাং সার্বিকভাবে আপনার নিজের গঠনমূলক চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, আপনার অ্যাপ্রোচকে আরো পজিটিভ করতে হবে। লোকে কি বললো তো আপনার কি এসে গেল? কিচ্ছু এসে গেল না। তো আপনার জীবনে আরো অ্যাপ্রোচটাকে পজিটিভ করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, ঘাত প্রতিঘাত সবার মতো ক্ষমতা রাখতে হবে। অত ইমোশনাল হওয়ার কি আছে জীবনে? কষ্ট না করলে জীবনে কিছু করবেন কি করে? মোটামুটি ভাবে আপনার এইভাবে দশাগুলোকে আপনাকে সার্বিকভাবে কন্ট্রোল করে। যে গ্রহের দশা চলবে বা যে গ্রহের অন্তর্দশা চলবে, সেই গ্রহটা আপনার বাচ্চাদের সব থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সেই গ্রহটা যদি আপনার বাচ্চাদের পজিটিভ থাকে, সে অবভিয়াসলি আপনার জীবনে পজিটিভ ফল দেবে। বা আপনার লগ্নের এক্সপেক্টে সেই গ্রহ যদি পজিটিভ হয়, সে কিন্তু আপনাকে সর্বদা শুভ ফলই দেবে। যদি শুভ না হয়, তাহলে কিন্তু তার মন্ত্রপাঠ, পুজো পাঠের মাধ্যমে সেই গ্রহটাকে আপনি সঠিকভাবে নিজের জীবনের পথে চালানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারেন বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।